কিন্তু ঝগড়া লাগছে না, কারণ এখানে কুকি আর ভি নেই। ওরা দুজন আসলে যে কি মজা হবে না। বস, সুগা বাস্কেটবল খেলছে, ওখানে জিমিন আছে। কি? এই বিলাইটাকে তো আমি ছাড়বই না। আমার টিমকে নিয়ে ওখানে পৌঁছচ্ছি আমি। এই দুইটা গাধা ফোন উঠাচ্ছে না কেন? তোদের দুজনকে আমার লাগবে না, আমি একাই 100। দাঁড়া সুগা, আমি আসছি। হ্যাঁ সুগা, তুই পারবি। চালিয়ে যা, চালিয়ে যা। সুগা, 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 সুগা। হ্যাঁ সুগা, চালিয়ে যা, চালিয়ে যা। সুগা! আরে সুগা জিতে গেছে। সুগা জিতে গেছে। সুগা, আরেন, জয়! তুই এসে গেছিস। আয়, আয়। আরেন, তুই কি বলছিস? এটা ভি? ওকে না জানিয়ে তোমরা খেলা দেখতে এসেছো? আমি তো ভুলেই গেছি এটা ভি। ওদেরকে আমি কখন থেকে ফোন করছি। সুগা আর জিমিনের খবর পেয়ে আমি এখানে এসেছিলাম। এখানে তো দেখছি তোরাও শুরু করে দিয়েছিস। না বস, আমরা কিছু করিনি তো। সুগা কোন টিমের? সুগা ও তো কুকির টিমের। তাহলে তোরা এখানে কেন? আরে ভি না, আমরা তো জিমিনকে পাহারা দিচ্ছিলাম। ও, জিমিনকে এইভাবে পাহারা দিচ্ছিলি? জিন আর আইয়ুকে জড়িয়ে ধরে, তাই না? এরা তো সবাই কাপল হয়ে গেছে রে ভি। দেখছি তোদের দুশমনিটা আর বেশি দিন থাকবে না। তুইও কাপল হয়ে যা কুকির সাথে। ওদেরকে আমি এখানে কিছু করব না। আজকে আমার বাসায় পার্টি আছে আর তোরা দুজন আসবি। আমার তো কাজ আছে, আমি আসতে পারবো না ভি। আমি আসতে পারবো না ভি, আমার অনেকগুলো পড়া বাকি আছে। ওয়াও ভি, তুই পার্টি দিচ্ছিস, আমাকে তুই ডাকবি না? না জিমিন বেবি, এই পার্টি তোর জন্য না, এই পার্টি তো এই দুজনের জন্য। তোদের দুজনের যদি দুনিয়া উল্টেও যায়, এই পার্টিতে তোদেরকে আসতেই হবে। তোর পড়ালেখা ছেড়ে দে, আর তোর যত কাজ আছে সব বন্ধ আজকে। আরে আমরা দুজন ফেসে গেছি রে। আর সুগা, তোকে তো আমি এখনই দেখে নিচ্ছি। দাঁড়া, আসছি। জিমিন, জিমিন আমাকে বাঁচাও জিমিন। ভি, তুই কিছু করিস না। ভি, দাঁড়া ওখানে। আমাকে মেরেছিস, আমার বন্ধুকে তুই মারতে পারবি না। ও, তুই তাহলে এসে গেছিস আবার মার খাওয়ার জন্য। শোন, তোর জিমিন আমার সুগাকে ফাঁসাইছে। এখানে আমার সুগার খেলা ছিল, তোর জিমিন কি করছে? কিনে নিয়েছিস নাকি এই প্লেসটা? 100 বার আমার জিমিন আসবে এখানে। খেলতে পারে না, আবার দেখতে এসেছে। বাস্কেটবলের বিয়ে বুঝিস নাকি তোরা? শিক্ষিত মূর্খ কোথাকার তুই। ভি, শান্ত হ। না, ও আমাকে অশিক্ষিত মূর্খ বলেছে। এ আমাকে আবার ধোবে নাকি? জি নাইও, বাঁচা আমাকে। আরে ভি, এখানে আমরা দুজনও আছি, আমাদেরকে কি দেখতে পাচ্ছিস না? এই দাঁড়া দাঁড়া, জি নাইও দাঁড়া। এখানে তাহলে একটা ম্যাচ হয়ে যা, দেখি ভি পারে কিনা। ভি তো সবসময় মারামারি করতে ওস্তাদ। ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এই ভি দাঁড়া, কি করছিস? ওদের দলে সুগা আছে, বুঝতে পারছিস না কেন? আমি তো ভুলে গেছি এখন। আমি কোনোদিন হারিনি, আজকেও হারবো না আমি। দাঁড়া দাঁড়া, প্ল্যান করতে দে একটা। পাইছি একটা আইডিয়া। কি বল? ওদের দলে যদি সুগা থাকে, আমাদের দলেও জিমিন আছে। জিমিনকে আমরা তো কাজে লাগাবো। জিমিন, ও তো কিছুই পারে না। কি? আমার জিমিন কিছু পারে না? দাঁড়া, আরে এখনই মারামারি করিস না, বুদ্ধিটা শোন আগে, আমাদের জিততে হবে। ঠিক আছে, যে হোক তুই বেঁচে গেলি। শোন, জিমিনকে কাজে লাগাবো আমরা। কি? আমার জিমিনকে তুই কাজে লাগাবি? আরে ভাই শোন আগে প্ল্যানটা। কি বলবি বল। ভি, জানিসই আমাদের জিমিনের পেছনে সুগা লাড্ডু, আর সুগা ছাড়া তো ওই টিমের কেউই পারে না বাস্কেটবল। আর কুকি তো তোর আশেপাশে আসারই সাহস পাবে না। আর জিন আর আইয়ুকে আমরা দুজন সামলে নেব। জিমিন, তুই সুগাকে সামলা। আমি কিভাবে সামলাবো? শোন, আমি বলে দিচ্ছি কি করবি। প্রথমে সুগার কাছে গিয়ে ক্যাটওয়ার্ক করবি। কিন্তু ক্যাটওয়ার্ক তো বিলাইরা করে। চুপ থাক। মানে ঢং করে হাঁটবি। দাঁড়া, আমি দেখাচ্ছি। ও হো হো, বাহ। তারপরে বলবি, হাই সুগা, তুমি কি করছো? আমাকে দেখতে পাচ্ছ না? বল
আমাকে দিয়ে দাও। তারপর একটা চোখ মারবি আর বলটা নিয়ে আমাদেরকে দিয়ে দিবি। পারবি তো? হ্যাঁ পারবো। তোদের যদি খুশুর ফুসুর শেষ হয়ে যায় তাহলে চল খেলা শুরু করি। এই এই আমাকে বল দে। এই 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 পাশে। আইয়ো চুলটা ছাড়, লাগছে তো। তুই তুই আমার থেকে বল কেড়েছিস, আমি তোকে ছাড়বো না। আরে এটা তো খেলা ছিল। ভি আমাকে যেতে দে। হ্যাঁ যা, আমাকে টপকে যা। ভালো হচ্ছে না কিন্তু, তুই আমাকে ভয় দেখাচ্ছিস। তুই চিটিং করছিস। চিটিং করা তো আমার নাস নাস মে হ্যাঁ। এই বয়ফ্রেন্ড আমাকে বল দে। আমি তোর গার্লফ্রেন্ড না? সর এখান থেকে। এদিকে ছো মেরে সুগা বলটি নিয়ে যায়। সুগা এগিয়ে যা, এগিয়ে যা, বল নিয়ে এগিয়ে যা। এই জিমিন কি করছিস? যেটা বলেছিলাম সেটা কর। चले जब तू लटक मटक लौंडो के दिल पटक पटक आता माझी सटक सटक। সুগার বাচ্চা জিমিনের কাছে না, গোল আগে দিয়ে দে। তারপরে না কি যেন করতে বলেছিল আরেম, আমি তো ভুলে গেছি। আরেম কি বলেছে? আচ্ছা আমি আমার মতো করে বলি। এই সুগা আমাকে বলটা দাও, আমি গোল দেব। তুমি গোল দেবে? চলো। এই সুগা এদিকে যাস না, গোল দে আগে। চলো জিমিন চলো চলো। দাঁড়াও, তুমি তো পারবে না, আমি শিখিয়ে দিচ্ছি তোমাকে। এই সুগা কি করছিস? দাঁড়া। বলেই সবাই সুগা এবং জিমিনের কাছে এসে ঝগড়া করে। তুই এটা কি করলি? সুগা এখন আমার দলে, তাহলে আরেমও আমার বয়ফ্রেন্ড, ও আমার দলে। এই আরেম চলে আয় আমার দলে। এদিকে এরা ঝগড়া করছে, অন্যদিক থেকে সিক্রেট স্পাই ওদের দিকে বল ছুঁড়ে পালিয়ে যায়। আউচ! না! জিমিন জিমিন তুই ঠিক আছিস তো? জিমিন কে রে বলটা মারলো বলতো? আমরা ঝগড়া করছি, আমাদের ঠিকমতো ঝগড়াও করতে দিবে না। আরে ছাড় তো, বল লাগতেই পারে। চল আবার ঝগড়া করা শুরু করি। জিমিন তুমি হাঁটতে পারবে না, আমি তোমাকে কোলে তুলে নিচ্ছি। হ্যাঁ সুগা, আমার জিমিনকে কোলে নিয়ে ও হাঁটতে পারবে না। আরে যে হোক, এগুলো কি হচ্ছে? একটা তো বলই লেগেছে না। থামা ওদেরকে। না বাবা আমি পারবো না। তুই চিনিস ওকে? জিমিন যদি হাঁটতে গিয়েও এদিক ওদিক হয়ে যায় তাও ভি ডাক্তার ডাকে। কি? সুগার ভি ছোটবেলা থেকে জিমিনের প্রতি এরকম পাগল দুটো। দেখ এখন হসপিটালেই না নিয়ে যায় একে। চল তোকে হসপিটালে নিয়ে যাই। চল সুগা ওকে কোলে নে। বাহ তুই তো সব জানিস। আরে ভি সুগা তোমরা শোনো, আমার কিছুই হয়নি তো। তুই বুঝবি না। এই সুগা কোলে নে ওকে। এরা দুজনকে সত্যি সত্যি নিয়ে যাচ্ছে নাকি ডাক্তারের কাছে? আমরা তো দেখে দেখে অভ্যাস করে নিয়েছি। জানিস এর আগের বার কি হয়েছিল? আমি দুষ্টুমি করে একটু জিমিনকে ধাক্কা দিয়েছিলাম, তার জন্য ভি আমাকে মারতে আসছিল। তখনই শুধু আরেম বলেছিল, এই ভি ওর তো কিছুই হয়নি, দেখ ঠিকমতো চলাফেরা তো করতে পারছে। তখনই ভি নামক সাইক্লোন আমার দিক থেকে ঘুরে আরেমের দিকে গিয়েছে। আমি তো বেঁচে গেছিলাম ভাই। আমি খুব মার খেয়েছিলাম রে। আমি আর দ্বিতীয়বার এই ভুল করব না। ওরা তো চলে গেল, চল দেখি ওরা আরো কি ড্রামা করে। ডক্টর 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 কোথায়? ডক্টর কি হয়েছে? কি হয়েছে? কার কি হয়েছে? ডক্টরকে ডাকুন। আচ্ছা আচ্ছা আমি ডাকছি, আপনারা এখানে দাঁড়ান, আমি ডেকে আনছি। বলো কি হয়েছে? আমার জিমিনার বল লেগেছে। এই ঘর তো ঘর, এই পাশে ঘর, এইখানে বল লেগেছে। বল লাগছে? এটা কাঠের বল ছিল? না ডাক্তার আঙ্কেল, বেলুনের একটা বল উড়তে উড়তে ওর গায়ে এসে লেগেছে, তাই ও ব্যথা পেয়েছে। দেখেন না ডাক্তার আঙ্কেল কি হয়েছে। এই জিন চুপ, ওটা বেলুন ছিল। এই এই এটা তো হসপিটাল, একটু আস্তে কথা বলো। এই মেয়ে তোমার কি হয়েছে তুমি বলো তো। আঙ্কেল আমার তো কিছুই হয়নি, এরা দুজনেই তো আমাকে নিয়ে এসেছে। এই তুই চুপ থাক, তোর কিছু হয়নি তুই জানিস সেটা? আচ্ছা আচ্ছা দাঁড়াও, তোমরা দাঁড়াও সবাই, আমি চেক আপ করছি। আসো তুমি আসো। ও সম্পূর্ণ সুস্থ আছে, একদম ঠিক আছে, তোমরা বাড়ি যেতে পারো। আপনি বেশি জানেন, ওর কিছু হয়নি আপনি জানেন। আমরা নিজের চোখে দেখেছি, সুগা ঠিক বলেছে, আমরা সবাই সাক্ষী। কিরে আরেম, কিরে যাও বলিস না কেন? হ্যাঁ হ্যাঁ ডাক্তার আঙ্কেল ঠিক ঠিক। এই এই বাচ্চারা তোমরা থামো একটু। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক, সমস্যা আছে, বাট এইখানে আসা ঠিক হয়নি তোমাদের। আমি বলেছিলাম না ডাক্তার আঙ্কেল সমস্যা আছে। আপনি আমাদের তাড়াতাড়ি বলুন আমাদের কোথায় যেতে হবে। জিমিনের জন্য আমি সবকিছু করব। বলুন ডাক্তার আঙ্কেল, কয় ব্যাগ রক্ত লাগবে আপনার বলুন। আমি আমার কিডনি আমার লিভার সব দিয়ে দেব, আমি সব বিক্রি করে দেব।
না। আমি ঠিকানাটা বলে দিচ্ছি, এই তুমি আর এই তুমি, তোমরা দুজন পাবনায় চলে যাও। পাবনায় কোথায় যাবো ডাক্তার আঙ্কেল? বুঝছিস না ভি, তোদের দুজনকে মেন্টাল অ্যাসাইলামে যেতে বলছে। এই তো, এই মেয়েটা ঠিক ধরেছে। যাও, এখন তোমরা মেন্টাল হসপিটালে যাও, যাও। তুই চিন্তা করিস না জিমিন, আমি তোকে অন্য ডাক্তারের কাছে নিয়ে যাব। এটা ভালো ডাক্তার ছিল না রে। এই জানিস নতুন খবর আছে রে। কি রে, কি আবার ভি কি করলো? ভি একটা নতুন ঘটনা ঘটিয়েছে। আবার কালকে পাগলামি করেছে। কোন সাইড দিয়ে মনে হয় না যে মেয়ে, পুরোই ছেলে লাগে জানিস। দাঁড়া, ছেলে লাগে কিন্তু ওর ফিগারটা কিন্তু সেই। এইটা তোকে মানতেই হবে। লিসু, ভি কে নিয়ে একটাও বাজে কথা আমি শুনতে চাই না। কেন? তোর গার্লফ্রেন্ড নাকি? নাকি ওকে তুই কিনে নিয়েছিস? নাকি ও তোর বউ? যে কিছু বলতে পারবো না আমরা? সারাদিন তোর সাথে তুইও ঝগড়া করিস, এখন আবার দরদ উঠলে উঠছে। শোন, তোর গার্লফ্রেন্ড হোক বা বউই হোক, ফিগারটা কিন্তু সেই। আর কোনোদিনও ভিকে নিয়ে কোনো কথা বলবো না, মনে থাকে যেন। আর এটা জেনে রাখিস, ও আমার গার্লফ্রেন্ড। গট ইট?